ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্ট আছে। ম্যাচিউর ডেমোক্রেসিতে শুধুমাত্র যে দল ক্ষমতায় যায় তিনিই দেশ চালাবেন, ব্যাপারটা এরকম নয়। যারা ক্ষমতায় যান না কিন্তু কাছাকাছি থাকেন তাদের দায়িত্ব আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আপনি দেখবেন দুইটা জোটের ভোটের পার্সেন্টেজগত দিক হিসাব করলে খুব বেশি ডিফারেন্স না, মাত্র 2.17% ডিফারেন্স। অর্থাৎ বড় একটা অংশের জনগণ একটা জোটের উপর আস্থা রেখেছে আর বড় একটা অংশের জনগণ আরেকটা জোটের উপর আস্থা রেখেছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি যারা এখানে ভোট দিয়েছে তাদেরও প্রত্যাশা আছে, তাদেরও আশা আকাঙ্ক্ষা আছে। সেই জন্য যারা সরকারে যেতে পারে নাই তাদের ভূমিকা কনস্ট্রাকটিভ হওয়া প্রয়োজন এবং আমরা এটা একে একে আপনাদের সামনে এই কনস্ট্রাকটিভ ভূমিকা কেমন হবে তা আমরা প্রকাশ করব। আমরা এটাও চেষ্টা করছি যেন আমাদের মধ্য থেকে একটা ল মিনিস্ট্রি যখন গঠন হবে তার ছায়া কিভাবে হবে, ফরেন মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কিভাবে হবে, একটা ফাইন্যান্স মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কিভাবে হবে, একইভাবে কমার্স মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কি হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন গঠিত হবে তার ছায়া কি হবে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে দায়িত্ব দিয়ে এগুলো সুনির্দিষ্টভাবে কনস্ট্রাকটিভলি সাহায্য করা এবং ক্রিটিসিজম করা। ভালো কাজ করলে অবশ্যই সাহায্য করা হবে, আর যদি ভালো কাজ না করেন অবশ্যই কড়া একাডেমিক সমালোচনার সম্মুখীন হতে হবে। এই ধরনের ব্যক্তিবর্গকে দিয়ে আমরা টিম গঠন করে প্রতিটা মন্ত্রণালয়ের এগেনস্টে, বিশেষ করে বড় বড় মন্ত্রণালয়গুলির এগেনস্টে আমরা এই ধরনের টিম গঠন করে ওয়াচডগ বা অবজারভেশন করার জন্য দায়িত্ব দিব। একই সাথে আমরা চেষ্টা করব ভালো কাজ যদি তারা করেন তাহলে অ্যাপ্রিসিয়েট করা, আর যদি ভালো কাজ না করেন, বেআইনি কাজ করেন, আইন ভায়োলেট করেন, ইচ্ছামতো কাজ করেন, যা ইচ্ছা তাই করেন, তবে আমরা তার বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে গঠনমূলক সমালোচনা নিয়ে হাজির হব। এটার নামেই ছায়া মন্ত্রিসভা। আমরা এক্সপেক্ট করব ইন্টারিম গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভকে যদি অ্যাকসেপ্ট করতে না চান তাহলে আলটিমেটলি নিজের অস্তিত্বকে অস্বীকার করা হবে। যে নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে এটাও একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হয়েছে, কেউ যদি এটাকে অস্বীকার করে তখন তার নিজের অস্তিত্বই থাকবে না। কেউ যদি মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট গঠন প্রক্রিয়া, তার কর্মকাণ্ড এইগুলোকে বৈধতা দিতে না চান তাহলে নিজের বৈধতা আসবে কোথা থেকে? ফলে আমি মনে করি অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের যে সমস্ত কাজ করেছেন, সংস্কার কাজ করেছেন, বিভিন্ন অধ্যাদেশ জারি করেছেন, গুম খুন অধ্যাদেশ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, তার মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট অধ্যাদেশ জারি করেছেন। এগুলোর ব্যাপারে বর্তমান সরকার সেমভাবে অ্যাপ্রুভ করবেন, এগুলোকে অ্যাক্টে রূপান্তর করবেন।